আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা একেবারেই সহজ এবং লোভনীয়। আজকে তেলাপিয়া মাছ দিয়ে ছাদ বাগানের বেগুন দিয়ে হাতে মাখিয়ে লোভনীয় মাছের ঝোলটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আশা করি সবারই ভালো লাগবে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি কয়েক টুকরো, তবে এগুলো আমি রেগুলার সাইজ নিয়েছি, আপনার ছেলে ছোটো টুকরো করে নিতে পারেন। এখানে নিয়েছি 3টি ছাদ বাগানে বেগুন ছিল, ভাবলাম বেগুন দিয়ে আজকে হাতে মাখিয়ে ঝোল রান্না করি কাঁচা কাঁচা। এখানে পেঁয়াজ নিয়েছি হাফ কাপ, এখন ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তবে মাছ কিন্তু কাঁচা অবস্থা রান্না করব। আসলে কাঁচা মাছ কিন্তু অনেক মজা খেতে। আসলে আমরা এক এক রকম এক একভাবে রান্না করতে পছন্দ করি। 1.5 চামচ এখানে 1.5 চামচ আমি এখানে রসুন বাটা দিয়েছি, 1.5 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ হলুদে গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর কোনো কিছুই না। একটু তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি সয়াবিন তেল দিচ্ছি, আপনারা ছেলে এখন সরষের তেলও দিতে পারেন। আমার মাছটা মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি যেন মাছটা যেন পারফেক্টলি সিদ্ধ চায়। আর যেহেতু তেলাপিয়া মাছ বেশিক্ষণ সময় লাগবে না, বেগুনও তো নরম সবজি, সেভাবে পানিটা দিয়েছি যেন ঝোলটা ওইভাবেই থাকে। মাছটা সিদ্ধ হওয়ার পর পেঁচলা দিয়ে ভালো করে চারদিকটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটাকে রান্না করে নেব 10-15 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। টকবগি কিন্তু অলরেডি ফুটে উঠেছে। এই মাছ রান্নাটা অনেক মজা, যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারেন। তা আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে দেখালাম। ভাবলাম সবসময় তো ভেজে রান্না করি, আজকে হাতে মাখিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করি। খেতে কিন্তু দারুণ, গরম ভাতের সাথে খেতে এত মজা এই রান্নাটা। যারা কাঁচা মাছ রান্না করতে অপছন্দ করেন একবার হলে রান্না করে খেতে দেবেন। এখানে 7-8টি কাঁচা মিডলে ফালিকে দিয়েছি যেন কাঁচামরিচের যে ঝালটা সেটার জন্য বের হয়ে যায়। আপনার চাইলে প্রথম অবস্থা দিতে পারেন। মাছটা মাখানোর সময় প্রথম অবস্থা কিন্তু মরিচটা দিয়ে দিতে পারেন। তো আমি প্রথম অবস্থা দিইনি, অনেক সময় প্রথম অবস্থা দিলে দেখা গেছে কাঁচা মাছটা একেবারে গলে যায়, তখন আর থাকে না। তখন আমি একটু মিডল অবস্থা দিয়েছি যেন কাঁচা মাছটা একটু কাঁচা কাঁচা থাকে। নেড়ে চেড়ে ঢেকে দেওয়ার পর আবারও চলে এসেছি 5 মিনিট পর। তো আসলে যেহেতু কাঁচা মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে, আমি কিন্তু অফ ক্যামেরা উল্টিয়ে দিয়েছি কয়েকবার করে। তা আবারও নেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না থাকে। তো আমার কিন্তু মাছের ঝোলটা আস্তে আস্তে হয়ে আসছে। সুস্বাদু এই রান্নাটা এত মজা হয়, খেতে কিন্তু দারুণ। আসলে কাঁচা মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে দারুণ। কখনও গরম মশলা দিতে যাবেন না কাঁচা মাছ রান্না করার জন্য। রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর চলে সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা এত মজা হয়েছে, খেতে কিন্তু দারুণ। সুস্বাদু এই রান্নাটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আমি তো সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, কালারটাও কিন্তু দারুণ এসেছে। একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে, তবে যারা অপছন্দ করেন বাদ দিতে পারেন। আপনার চাইলে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। আমি এখন একটু ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। একটু লেবু চিপে বা একটু আচার দিয়েও খেতে পারেন সুস্বাদু এই রান্নাটি। তেলাপিয়া মাছের বেগুনের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, একবার হলেও ট্রাই করে খেয়ে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।